বেশ বেশ ওই আমি অত তফাৎ কিছু বুঝি না, যেটা বেশ সেটাই স্প্যানিশ, সেটাই ইংলিশটা। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। ব্রেকফাস্টের জন্য করলাম হচ্ছে রুটি, কালকেকার ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি ছিল, সেই তরকারি সঙ্গে রুটি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো সকাল সকাল দিনটা স্টার্ট করলাম। আশা করছি আজকে দিনটা তোমাদের দেখতে ভালোই লাগবে। আজকে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে, রোদের দেখা নেই। কিন্তু যে সোয়েটার পত্র, ধরো ঠান্ডাও খুব বেশি পড়েনি যে সোয়েটার পত্র পরতে হচ্ছে এরকম না, মানে একটা হাউস কোট দিলে মোটামুটি একদম নর্মাল মনে হচ্ছে। মানে শীতের যে পোশাক এখনো আমি বের করিনি, শুধু কাঁথাই বেরিয়েছে, কাঁথা গায়ে দিয়ে শুচ্ছি, এখনো কম্বল টম্বল কিছু বেরোয়নি। তো চলো ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা শুরু করলাম। কালকে তার চিংড়ি ফুলকপি আর আলু আর চিংড়ি দিয়ে করেছিলাম, আর এই রুটি, আজকে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ঘর রং করার পর একদিনও ঝুল ঝাড়া হয়নি, ঝুল সেরকম ভাবে পড়েনি। এখন দেখছি অল্প অল্প ঝুল পড়েছে কয়েকটা জায়গায়, তো এই আজকে ঝেড়ে নিচ্ছি। আজকে মানে তোমাদের দাদা বলেছে যে কাজের ফেরত বাজার কিছু নিয়ে আসবে, তো সেই অনুযায়ী তো সেইভাবে আর কি মনে মনে হয় যদি বসে থাকবো, কি রান্না করবো না করবো কিছু সেরকম ভাবে ঠিক নেই। তার কারণ হচ্ছে কালকে একটু শুক্তো রয়েছে, আর ডিমও করতে পারি, আবার মাছটা যদি নিয়ে আসে তাহলে মাছও করতে পারি। একটা যেই না বের করেছি নতুন এখন লুকিয়ে আছে এই ডাইনিং টেবিলে নিচে লুকিয়ে আছে, দেখাই দাঁড়াও। এই যে লুকিয়ে আছে কেন রে, যেই না এখন এটা রেখেছি এখন আমার কাছে এসছে, না হলে লুকিয়ে বসেছিল। আবার বের করবো তারা, এই যে এই যে এটা নিচে সঙ্গে সঙ্গে এখানে বসে আছে। দেবো দেবো ঝুলটা ঝাড়ি, ঝেড়ে ঘরটার গুলো একটু পরিষ্কার করি। এখানে ঝুল পড়ে যাচ্ছে। আর এইগুলো এই টুকটাক কাজের সাথে সাথে বাগানেরও কাজ চলছে। পাখা কদিন আগে পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাখা তো চলছেও না, তাও দেখছি এখানে ঝুল। এইগুলো আমার দ্বারা সম্ভব না, এগুলো আমার কর্তা পরিষ্কার করে দিতে পারবো, আমি পারবো না। ঠিক নেই, বাইরে খুব হাওয়া দিচ্ছে, এরকম হচ্ছে শীতের পোশাক টোশাক বের করতেই হবে। কাজ করতে করতে তোমাদের সাথে কয়েকটা কথা বলতে ইচ্ছা হচ্ছে। দেখো, আমি একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ। আমাদের বাড়িতে না ডিশ ওয়াশার নেই, টিভি নেই, আমার তার জন্য জীবন বৃথাও হয়ে যায়নি। ডিশ ওয়াশার ধরো আমার বাড়িতে নেই বলে, আমার ধরো যখন কাকুলি আসবে না তখন আমরা কি করি, আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিই। আমাদের আশেপাশে কারো বাড়িতেই নেই ডিশ ওয়াশার। তবে বলতে পারো হ্যাঁ, টিভিটা আছে। ডিশ ওয়াশার নেই বলে আমার জীবন বৃথাও হয়ে যায়নি। তবে হ্যাঁ, যখন একদম বুড়ি হয়ে যাব, আমার কাজ করবার ক্ষমতা থাকবে না, হাত দুটো চলবে না, তখন আমি ডিশ ওয়াশারের কথা ভাববো। বা আমার শারীরিক যদি সেরকম খুব সমস্যা হয়, তবেই আমি ডিশ ওয়াশারের কথা ভাববো। এছাড়া আমার হেয়ার স্ট্রেটনার নেই। কার্লি হেয়ার তো অনেকেই পছন্দ করে, আমার হেয়ার স্ট্রেটনারের প্রয়োজন নেই। কার্লি হেয়ার বলেই তো আমার চুলটা অল্পেতে অত সুন্দর থাকে। অল্প চুলেতেই আমার চুলটা থোকা থোকা লাগে। যাই হোক, কিন্তু একটা কথা বলতে ইচ্ছা হলো। আর যারা শাক খেয়ে ঘিয়ের ঢেকুর দেয়, আমি তাদের দলে পড়ি না। সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে জাহির করা আমার অমুক আছে তমুক আছে, তা আমি বলতে পারবো না। যা আছে তা আমার আছে, আর যা নেই তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। হয়তো জীবনে কোনো না কোনো সময় অনেক কিছুই হবে। আমার হাতে মাটি লাগলেও আমি ম্যানিকিওর করতে যাই না। যদি করবই মনে করি, তাহলে অনেক সময় আমি ঘরোয়া পদ্ধতিতে
অনেক সময় অনেক কিছু করি। আর কেউ কেউ আমার এই কাজগুলোই পছন্দ করে। যারা আমার এই কাজগুলো পছন্দ করো না তারা কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করতে পারো। তোমাদের মধ্যে কার কার বাড়িতে ডিশওয়াশার আছে আমার একটু কমেন্ট করে জানিও তো। আর কার কার নেই আমার মতো তারাও কমেন্ট করে জানিও। আর আমি যখন রান্নার ভিডিওগুলো করি তার অধিকাংশ বাসন আমি নিজেই মেজে নিই। আমার সত্যি কথা বলতে কি ডিশওয়াশারের প্রয়োজন হয় না। টুকটাক এই কাজগুলো যদি নিজেদের না করেই নিই তাহলে দুদিনেই অথর্ব হয়ে যাব। আর এত তাড়াতাড়ি আমি অথর্ব হতেও চাই না। যারা মেয়েদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, যারা হাত পা নেড়ে খেতে পারে না, নাড়তে জানে না, তারা হয়তো নানান কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে। নিজেকে বড় দেখানো, নিজেকে জাহির করা কিছু কিছু মানুষের স্বভাব আছে। আর এইগুলো যারা ব্যবহার করে না তারা নাকি সবাই কিপ্টে। বিছানার নিচে এই যে আমি দেখতে পাচ্ছ যে এটাকে ঢোকর বলে, এই ঢোকরটা আমি শিল্পমেলা থেকে কিনেছিলাম। আর এর উপরে আমি যে রাজস্থানী মোড়াটা রেখেছি সেটা ধরো উপরে রাখি যাতে দুটোতেই বসলে পা দিয়ে বসা যায়। ঠান্ডার একটু প্রস্তুতি নিচ্ছি, ঠান্ডার সময় যাতে পাটাগুলো বেশ গরম থাকবে এরম ব্যবস্থা। এটা বিছানার সামনে পেতে দেওয়া হয়েছে। এখানেও একটা কার্পেট আমি পাতি, কিন্তু সেটার থেকে এখানে পেতে দিলাম। অনেকটা ঠান্ডাটাও কম লাগে, এই যে মার্বেলের যে ঠান্ডাটা ওঠে না সেটাও কম লাগে। প্লাস ধরো পাটা ধরো আমরা ঝুলিয়ে বসলে বা এই যে গদিটা, এই যে গদিটার মধ্যে যদি কেউ বসে তাহলে তার পাটা এখানে রাখতে পারবে, তাতে ঠান্ডা লাগবে না। এইভাবেই এই ঘরটাকে আর কি একটু শীতের প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তো চলো, এই ঘরটা তো হয়ে গেছে। ওই ঘরটা ব্যবহার কমই হয়। ঠিক আছে, টাং টাং তাহলে দেবো দেবো। এগুলো যখন তুই নোংরা করছিস, হ্যাঁ এই মাত্র পরিষ্কার করে দিয়েছে। তো পরিষ্কার করে গেলাম আর এক্ষুনি তুমি এসে এগুলো করছো, এরকম ভাবে ফেলে টেলে নোংরা করছো। ঘর গুছিয়ে রাখতে দেবে না? তাকিয়েছিস কি? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। ফুদি উড়িয়ে দিচ্ছ না তুমি আমার কথা? পাত্তা দিচ্ছ না? দেবো না তোমায় আমি। আবার টেরি দেখছে। আমি কোথায় যাচ্ছি, কোন দিকে সরছি? আর টেরি দেখা চাই? কেন? হ্যাঁ, আমি চলে যাবো। এরকম নোংরা করলে, ঘর তো নোংরা করলে আমি বাড়ি থেকে চলে যাব। যা খুশি করবি তখন। একটু দেরি করেই ভাত চাপাচ্ছি, তার কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে। নাহলে ভাতটা গরম গরম না খেলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। ভুতুকে ভাত দেওয়া হয়েছে, ভুতু ভাত খাওয়ার জন্য এসছে। আয়, স্নান টান করে আসার পর এখন তিল বাচ্ছি। হ্যাঁ, এত বেলায় এসে বলে যে কি রান্না করছে। এখন আমাকে বলেছে যে ডিম রান্না করবে না। আমি বলেছিলাম ডিম রান্না করবো, বলে না আমি বাজার নিয়ে আসবো। তো কিছুই নিয়ে আসেনি। তো এখন পেঁয়াজও নেই ঘরে যে ডিমটা করে নেবো। তাই মনে মনে ভাবলাম যে তিলের বড়া করি, শাক আর শুক্তো রয়েছে, তো এটাই করে নিই। এটা মুচমুচে বড়া খেতে ভালো লাগে। তিলটা একটু বেছে নিচ্ছি, কাকড় থাকতে পারে ওই জন্য। আর কাকড় দাঁতে পড়লে একবারে দাঁতের সর্বনাশ। একেই তো শীতকাল, আর তার মধ্যে দাঁতে যদি কাকড় পড়ে তাহলে দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে। শীতকালে যদি ঠান্ডা জল খাওয়া হয় দাঁতটা কনকন করতে থাকে, তার উপর যদি কাকড় পড়ে। আমি বলেছিলাম ডিম করব,
বলে না আসার পথে যদি আমি মাছ টাছ কিছু পাই একবারে নিয়ে আসবো। তো ঠান্ডার দিন মনে মনে ভাবলাম ঠান্ডার দিন ঠিক আছে, বেলাতে মাছ আনলেও কোনো অসুবিধা নেই। তো বেলাতে তো একবার ফোন করেছি তার মতে কি আমি কি ডিম করব, বলে না না ডিম করতে হবে না, আমি যাই তারপরে। তো ডিম করলেও ডিম করতে পারতাম না, তার কারণ হচ্ছে পেঁয়াজও নেই, মানে ডিম যে একটা অমলেট করে সেদ্ধ দিয়ে দিতে পারতাম না, তো প্রস্তুতি ছিল না, কারণ আমায় বলেইনি। তা এখন মনে মনে হলো কি করা যায়, তো একটু মুচমুচে করে তিলের বড়া করে নি, ব্যাস। এই আজকে রাতের আবার চিন্তা কি খাবো, সত্যি বেলায় বেলায় আর ভালো লাগে না। এখন 8:25 মতো বাজে। তো আমি এখন একটুখানি বেরোচ্ছি হচ্ছে বোনের বাড়িতে যাব, একটু দরকারেই যাব। আর শীতের চাদর টাদর কিছুই বের করা হয়নি, কিন্তু মনে হচ্ছে বাইকে গেলে ঠান্ডাই লাগবে, সেই জন্য এই পাতলা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। এই চাদরটা কত টাকা দিয়ে কিনেছিলাম বলো তো? বহুকাল আগে কিনেছি, 60 টাকা দিয়ে, আমার এক বান্ধবীর থেকে কিনেছিলাম। তো ও বিক্রি করছিল, তো ওর থেকে আমি বললাম যে, ও বললো যে নেবে 60 টাকা, হ্যাঁ নেবো বলে এটা নিয়েছিলাম। একদম অল্প ঠান্ডা থাকে, মানে হালকা চাদর গায়ে দেওয়ার মতো, তখন এই চাদরটা গায়ে দিই। আর যতবার গায়ে দিই ততবার ওই আমার বান্ধবীর কথা মনে হয়। তো ব্যবসা করছিল, আমার কথা দাড়ি টাড়ি কাটা ছিল না, আমি বললাম দাড়ি টাড়ি কাটো, কিরকম বুড়ো বুড়ো দেখতে লাগছে, এখন দাড়ি কাটতে গেছে। আজকে রান্না বান্নাও আমার কিচ্ছু করা নেই, আরেকজন ভাবছে যে তাকে নিয়ে যাব, না না তুমি যাবে না। চুড়িদার পরা দেখেই বুঝে গেছে যে আমি এখন কোথাও বেরোবো। তো মুখে ক্রিম টিম মেখেছি, মানে একদম শীতের যে আর কি দরকার, চাদর নিয়ে নিয়েছি। হ্যাঁ চাদর, মুখে ক্রিম, কি বাবু? আচ্ছা আচ্ছা, তো এত আহ্লাদ করতে হবে না, এত আহ্লাদ করতে হবে না। যাও না বাবার কাছে, যাও গিয়ে বলো। তো যাওয়ার একটা প্ল্যান আমি বলতে পারি, একটা কাজ করতে পারবি, বাইক চালানো সেখানে দেখি তোকে দাদা কিরকম ভয় ভয় তাকাচ্ছে তোমার দিকে। বাইক চালানো সেখানে, তারপর দেখি তোকে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার একটু রিলিফ পাবো। মাখছি এটা মাখছি, এটা বলেছি না দাড়িটা। আর নিভিয়াটা কি হচ্ছে, কদিন ধরে আমার হাত চুলকাচ্ছে কিন্তু কিচ্ছু পাচ্ছি না, যে আমার কর্তাও তো একটু কিছু এনে টেনে দিতে পারে। কি হলো, অত আহ্লাদ করতে হবে না তো। আর কি বলতো, নিভিয়াটা এবছরই শেষ হয়ে যাবে, অত বড় ডিব্বা, মানে শুধু শীতকালেই একটু মাখি। তাই আমি ওকে বলেছি যে বেশি করে করে মেখে শেষ করো, কারণ এটাই শেষ বছর, পরের বছর এটা এক্সপায়ার করে যাবে। হ্যাঁ, না হলে বইটা মেখে শেষ করে ফেলবে, নাহলে এটা তো এক্সপায়ার করে যাবে। এই বছরটাই এটা সময় আছে। তো চলো বোনের বাড়িতে যাই, বোনের বাড়িতে একটু দরকারেই যাব। তো সব আমার ভিডিও আপলোড হয়ে গেছে, আর রান্না বান্না কিচ্ছু নেই। কি খাবো গো আজকে রাত্রবেলা? আপনাদের জন্য এখন বোনের বাড়িতে এসছি। আর এই যে ভাইয়া স্প্যানিশ বাজাচ্ছে, এটা স্প্যানিশই তো, কি এটা? বেশ, আমি অত তফাৎ টফাৎ কিছু বুঝি না, যেটা বেশ সেটাই স্প্যানিশ, এটাই গিটার, আমি কষ্ট কথা বুঝি না। যারা এটা নিয়ে কালচার করছে তারা জানে। আর আমার বোন ওখানে টিউশন করছে, এখনো এই মার্বেলের কাজ চলছে। কই গেল? এই যে সব স্টুডেন্টরা পড়ছে, ওর মিনি বসে আছে। মিনিটার নাম কি? ওটা পড়তে বসেছে নাকি? বাবা যতক্ষণ আমি পড়াবো। চা বসিয়েছে, চা হয়েও গেছে। হ্যাঁ, কালকেও ওর বাড়ি ঘুরে গেছি, আবার আজকেও ওর বাড়িতে এসেছি। তো এখন চা বিস্কুট দুটো খাবো, খেয়ে তারপরে যে কাজটা আপনার জন্য এসেছিলাম সেটা মোটামুটি হয়েই গেছে। এই যে স্টুডেন্ট, এই তোরটা তুই ওইটা হাই কর। হ্যাঁ, আর এটা মিনি, এইটি হাই কর। মিনি মিনি, এই দে মিনি, হাঁচি দিচ্ছিস? এই দিদা গাই দিছিস মিনি? এই
এখন 10:30 বাজে। তো আজকে মনে মনে ভেবেছি আর রুটি টুটি করবো না, কোনো রান্না বান্না তো সেরকম কিছু নেই, তাই মনে মনে ভাবলাম যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ওইসব বসিয়ে দেবো। তো ডিম বের করে নিই। কি হলো কি আজকে নিয়ে যাইনি আজকে কি কি বাবু কি ছেলেকেও ফোন করতে হবে আর একটু ওই গোবিন্দভোগ চাল ডাল আর আলু এই বসাবো। তো এই চাপাবো, একটু সঙ্গে আলু দেবো, দিয়ে ব্যাস। আজকে সকালবেলা আমার কথা বলছে অনেক কিছু থেকে, ওই যে আমার কথা বলছে আজকে তিলের বড়া খুব ভালো খেয়েছে। হচ্ছে মাছ মাংস থেকে ভালো খেলাম, গরম গরম বেশ মুচমুচে তিলের বড়া হলে ভালোই লাগে। একটা নারকেল আছে, তো নারকেলটা হচ্ছে নারকেলটা কিছু ব্যবস্থা করতে হবে, দেখি কালকে কি রান্না করি। নারকেল টারকেল দিয়ে কিন্তু সব থেকে বোধহয় সহজ আর ঝটপট হয়ে যাওয়া রান্না। এই চাল আর ডাল একসঙ্গে বসিয়ে দেবো, সঙ্গে আলু, ব্যাস। এত সহজ রান্না আর বলা যায় না। তো এখন আগে একটুখানি ছেলের সঙ্গে কথা বলে নি। হয়ে গেছে। ডিমগুলো আগে তুলে ডিমগুলো আগে সেদ্ধ, মানে ডিমগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, আর একটা ডিম একটুখানি ভেঙে গেছে। এদিকে চাল ডাল আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন ডিনার সারবো। আজকে একদম মানে বলতে গেলে ফাঁকি মেরে মেরেই দিনটা চলে গেল। দেখি কালকে কি করা যায়। তো চলো ডিনারটা সেরে নিই। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে এইরকম বাসনে আমি মানে হাঁড়ি বা ডেচকিতে করিনি, আজকে এরকম বাসনেই রান্নাটা সেরে নিয়েছি। আর কি বলতো, গরম গরম ভালোই লাগে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, প্রচুর শেয়ার, হ্যাঁ, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। লঙ্কা বের করছি, লঙ্কা ছাড়া খাওয়া যাবে না। চলো।